নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখা যায় যে কন্টিনিউশন থাকে এবং বাজার যদি গ্যাপ ডাউনে খোলে এই রেঞ্জটাকে যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 24,500, তাহলে এখান থেকে কিন্তু শর্ট করা যাবে। এবং আজকে শর্টের পজিশন যদি দেখেন তাহলে কিন্তু প্রথম দিকেই বেরোয়নি, কারণ রানিং ক্যান্ডেল চলছিল। তারপর থেকে যদি দেখেন এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আমরা এখানে একটা শর্ট পেয়েছি খুব সুন্দর, এবং তলা অব্দি ক্যারি করেছি। কারণ বাজারের মধ্যে মুভমেন্ট ছিল কিরকম, ডাউন ট্রেন্ডের দিকে, এবং ডাউন ট্রেন্ডের দিকে একটা বড় সড়ো মুভমেন্ট মর্নিং এর দিকে হতে পারে, সেটাই কিন্তু একটা মোমেন্টাম থাকতে পারে, তার জন্যই কিন্তু ট্রেডটা করা। তারপর যে আনএক্সপেক্টেড উপরের দিকে এত বড় মুভ হয়ে যাবে সেটা কিন্তু আজকের দিনে কল্পনা করতে পারিনি। কিন্তু টেকনিক্যাল ওয়াইজ যদি ট্রেডের কথা বলেন তাহলে সেক্ষেত্রে ঠিক এই জায়গাটা করে একটা ট্রেড বেরিয়েছিল, ঠিক এই জোনটার কাছাকাছি। তারপরেই একটা মুভমেন্ট এবং প্রথম 5 মিনিটের মধ্যেই কিন্তু এক্সিট করে যেতে হয়েছিল, কারণ বাজারের মধ্যে ভাবছিলামই যে এইখান থেকে তলার দিকের জন্য কিছুটা আসতে পারে, বা রেঞ্জের মধ্যে একটা ফাঁসতে পারে, বা একটু ওপরে যেতে পারে, তারপর তলার দিকে আসতে পারে। ওয়েট করছিলাম, তারপরে কিন্তু দেখলাম বাজার কিন্তু সাস্টেন করছে। তারপর নেক্সট ট্রেড কিন্তু আবার ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু বেরিয়ে গেল, এবং উপরের দিকে এই মুভমেন্ট, এখানেই কিন্তু আজকের দিনের ট্রেডিং সেশন কমপ্লিট। তারপরে কিন্তু আর এই যে 200 পয়েন্টের ওপর প্রায় বেড়েছে এখান থেকে, সেই পয়েন্টটা কিন্তু ক্যাপচার করতে পারিনি। কারণ হচ্ছে একটা যে বাজারের মধ্যে তো নয়েজ দেখতে পাচ্ছি, এখানে ইন্টারনেট ট্রেডিং সেট আপ আর তৈরিও হয়নি। কিন্তু বাজার যে এইরকম ভাবে উপরের দিকের জন্য এর মুভ করবে, এবং যে রেঞ্জটার মধ্যে অ্যাকচুয়ালি বাজার বারবার ফার্স্ট ছিল, সেই রেঞ্জটা থেকে ব্রেক করে মোটামুটি একটা একটা এমন একটা জায়গা যেটা হচ্ছে 24,800, এই জোনটার কাছাকাছি পর্যন্ত গিয়ে ক্লোজিং দেবে 780-র কাছাকাছি। তো এটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি। আজকের দিনে ভাবিনি যে এইরকম বড় মুভমেন্ট আজকের দিনে পাবো। যদি আজকের দিনে দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে 24,500 থেকে তলার দিকে হচ্ছে 200, মানে 300 পয়েন্টের মুভ। আবার এইখান থেকে 200 থেকে আর যদি 800 দেখেন তাহলে হচ্ছে এখানে 600 পয়েন্টের মুভ। মানে বুঝতে পারছেন তো যে এখানে কত পয়েন্ট আজকের দিনে ওঠানামা করেছে। 300 পয়েন্ট আর 600 পয়েন্ট, 900 পয়েন্টের মুভমেন্ট কিন্তু টোটাল আজকের দিনে হয়েছে বাজারের মধ্যে। নয়েজের যদি কথা বলেন তাহলে হচ্ছে এই জায়গাগুলোয় নয়েজ ছিল, টেকনিক্যালি মুভ আসছিল না। কিন্তু তারপরেও বলবো ট্রেন্ডিং টাইপের দিন আজকে যেহেতু দেখতে পাওয়া গেছে, সুতরাং এই যে মুভটা হয়েছে এই মুভটার মধ্যে কিন্তু অনেকেই আজকের দিনে খুব ভালো ভালো বড় বড় প্রফিট কিন্তু করেছেন। কিন্তু টেকনিক্যালি অনুযায়ী আজকের দিনে ভাবতেই পারছিলাম যে এই যে লেভেলটাকে ব্রেক করবে বা এই জোনটাকে ব্রেক করে সাস্টেন করতে যাবে। নয়েজ তো এসেছিল, কারণ এই যে আগের মুভ গুলো দেখতে পাচ্ছেন, এই আগের মুভ গুলোর কাছাকাছি দেখুন, এই হাইয়ের কাছাকাছি এই বাজার একবার রিটেস্ট করেছে, তলার দিকে এসছে, আবার এটাকে ব্রেক করেছে, নতুন একটা জায়গায় পর্যন্ত পড়ে গেছে। তার আগে এখান থেকে ওঠার চেষ্টা করছে এই জায়গাগুলো বা এই জোনগুলোতে, আগের দিনে যেখানে বাজার যেখানে সুইং হাই সুইং লো হচ্ছিল ওই সব জায়গায় গিয়ে একবার রিটেস্ট করেছে। এরকম করতে করতেই থেকেছে। কিন্তু বাজারের মধ্যে এই যে 200 পয়েন্টের ওপর প্রায় 230-40 পয়েন্টের যে মুভটা, এটা কিন্তু ক্যাপচার করা যায়নি, আর ট্রেড করতেও কিন্তু আজকের দিনে যায়নি। ব্যাংক নিফটিতেও কিন্তু সেম সিচুয়েশন বন্ধুরা। আজকের দিনে প্রথম ট্রেড বেরিয়েছে হচ্ছে ঠিক এইখান থেকে এত দূর পর্যন্ত। তারপরে যে ট্রেড বেরিয়েছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এই ঠিক এই জায়গাটা দেখার পর থেকে এই ট্রেডটা, তারপরে কিন্তু আর কোনো ধরনের ট্রেড কিন্তু আমরা প্ল্যান করিনি। তারপরেও কিন্তু বাজার কতটা উপরে গেছে বুঝতেই পারছেন। 53,100 এইখান থেকে মোটামুটি 53,630, মানে কিছু না হলেও এখানে 500 পয়েন্টের একটা মুভমেন্ট এখানে কিন্তু আর ক্যাপচার করা সম্ভব হয়নি। আজকের দিনে ট্রেড খুব ভালো বেরিয়েছে। এখানে ট্রেড হয় অ্যাকচুয়ালি কিন্তু এই একটা ট্রেড, আর এইটা হচ্ছে একটা ট্রেড, দুটো ট্রেডই হয়। কিন্তু এইখান থেকে ভাবতে পারছিলাম না যে এখানে বাজার গিয়ে সাস্টেন করবে না করবে না। এইটাই কিন্তু ভাবতে ভাবতে বাজারে কিন্তু 100% যেখান থেকে অ্যাকচুয়ালি পড়েছিল সেখান থেকে কিন্তু ওইদিকে উপরের দিকে রিট্রেসমেন্ট করে উঠে এসছে, এবং এইখান থেকেই কিন্তু একটা তলার দিকে পুল ব্যাক নিয়ে তোর উপরের দিকের জন্যই আবার শুট করছে। এবং এত যে পয়েন্ট গুলো হয়েছে এই পয়েন্টের এফেক্ট হিসাবে কি আসতে পারে, পরের দিনে কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড টাইপের, এবং এখান থেকে তলার দিকের জন্য কিছুটা মুভ দেখতে পারেন। আবার এরকমও হতে পারে যে এই লেভেল গুলোকে ব্রেক করে কাস্টমার করতে শুরু করে দেয়, আর এই জায়গাটা যদি টপকে বাজার গিয়ে বন্ধ করে কোনো একদিন, যেটা হচ্ছে 24,858-60, তার মানে এখান থেকে কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য আবার কিন্তু মুভ দেখতে পাবেন। এবার ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে বাজারের মধ্যে কিরম ধরনের মুভমেন্ট গুলো আমরা পেতে পারি আগামী সপ্তাহের জন্য। যদি দেখেন বাজার আছে এই মুহূর্তে কোথায়, উপর থেকে উপরে হচ্ছে এই একটা রেঞ্জ, তলার দিকে হচ্ছে এই রেঞ্জ, মধ্যিখানে মোটামুটি পেতে আছে।
তো এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে, রিটেস্ট তো হয়ে গেছে। বলেছিলাম কি যে বাজারকে যদি আপনারা দেখেন কোনো কারণে তলার দিকেও ইন্টারডেতে এসছে, সেক্ষেত্রে 24,500 তলায় সাস্টেন হওয়া যাবে না। 500-540 এই লেভেলটার উপর যদি সাস্টেন করে তাহলে কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ড, এটাই কিন্তু কনফার্মেশনের মধ্যে দিচ্ছে। তলার দিকে ইন্টারডেতে আসতেই পারে। আর কোনো দিন দেখলেন যে 500 ব্রেক করে ক্লোজিং দিচ্ছে, তারপরে দিন 300 এই লেভেলটাকেও ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই মুভমেন্ট হতে পারে। কিন্তু যদি দেখেন যে 300 ব্রেক করেই সাস্টেন করে যাচ্ছে, তবেই কিন্তু আপনারা পাবেন। তার জন্য একটা ক্লোজিং লাগবে। যদি না করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে ইন্ট্রাডেতে চেস করতেই পারে, তারপরে উপরের দিকের জন্য উঠতে পারে। আজকে তো প্রায় মোটামুটি 24,200 কাছাকাছি পর্যন্ত, 24,200 কেন, 24,178 এটা লো করে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে। বুঝতেই পারছেন ভয়ানক একটা মুভমেন্ট উপরের দিকের জন্য আজকে থেকে। তার জন্য মার্কেটের মধ্যে যেরকম যেরকম দরকার ট্রেড, সেই ট্রেড তো বার করেছি, কিন্তু এইখানে যে এত বড় পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু ক্যাপচার করা আজকের দিনে সম্ভব হয়নি। যাই হোক, মোটামুটি সেলের দিকেও একটা ভালো মুভমেন্টের প্রফিট পাওয়া গেছে। বায়ের দিকেও কিন্তু কোয়ান্টিটি খুব বেশি রাখতে পারিনি, কারণ এক্সপেক্ট করছিলাম যে একটা বাজার এই রেঞ্জের মধ্যে ফেসে যাবে বা অনেকটা টাইম কাটাবে, তারপর একটা মুভমেন্ট আসবে। তো এই জায়গাটা ভাবার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড কিন্তু এখানে খুব বেশি কোয়ান্টিটিও অ্যাক্টিভেট হয়নি। যেরকম কোয়ান্টিটিতে অ্যাক্টিভেট হয়েছিল সেল সাইডের দিকে, সেরকম কোয়ান্টিটি কিন্তু এখানে অ্যাক্টিভেট করা যায়নি, তার হাফ কিন্তু অ্যাক্টিভেট হয়েছিল। তো এইখান থেকে মুভমেন্ট তো আমরা দেখেইছি এতদূর পর্যন্ত। তারপর এক্সপেক্ট করছিলাম কি যে এইখান থেকে কমসে কম বাজার রেঞ্জের মধ্যে ফেসে যাবে বা এখান থেকে তলার দিকের জন্য বাজারকে আমরা দেখতে পারি। তার জন্য বাজারের মধ্যে নয়েজ আসতে পারে, সেটা ওয়েট করছিলাম। কিন্তু প্রত্যেকবার এক একটা করে ডিপ নিয়ে উপরের দিকের জন্য হাই, আবার একবার ডিপ নিয়ে উপরের জন্য হাই, তারপরে আর ট্রেডিং করার কিন্তু ইচ্ছা বলে যদি বলেন তাহলে সেটা কিন্তু ছিল না আজকের দিনে। তো নিফটি এবং ব্যাংক নিফটিতে যদি দেখতে পাচ্ছেন মোটামুটি আজকের দিনে এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে বাজার বন্ধ করেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে যে আর আলটিমেট কিন্তু আপ ট্রেন্ডের দিকেই বাজার ঘুরতে চলেছে। যতক্ষণ না এই আগের সুইং হাইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, যেটা হচ্ছে 24,836, এই লেভেলটাকে ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে আপ ট্রেন্ডের দিকে কনভার্ট হয়ে গেল, রিটেস্ট কমপ্লিট হলো, এটা কিন্তু বলা যাবে না। কারণ এখান থেকেও কিন্তু তলার দিকের জন্য আবার ঘুরতে পারে। এবার এই লেভেলটার উপর যদি ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে গেলেন তাহলে কিন্তু এটা আপ ট্রেন্ডটা কন্টিনিউ থাকবে। সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 25,200, সেই ক্ষেত্রে আগামী সপ্তাহের ফার্স্ট টার্গেট থাকবে। এবার দেখার কথা এটাই যে বাজার কোন দিন একটা মুভমেন্ট করে, এবং বেশ দুদিন আগে আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম বৃহস্পতিবার দিন তো লাগছে না যে বড় মুভমেন্ট হবে বলে, শুক্রবারও হতে পারে, সোমবারও হতে পারে, একটা ভয়ানক কিন্তু মুভমেন্ট হবে, সেটাই কিন্তু আজকের দিনে দেখি শুক্রবারই দেখিয়ে দিয়ে গেল। এবার ক্লোজিং চাই হচ্ছে 24,850-60, এই যে জোনটা আছে এইটার উপরে, তাহলেই কিন্তু 25,200 জন্য আগামী সপ্তাহের টার্গেট, ফার্স্ট টার্গেট হিসাবে দাঁড়াবে। এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে করতে শুরু করে, সেক্ষেত্রে তখন ইন্ট্রাডেতে যেরকম ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেলও কিন্তু দাঁড়াবে। মোটামুটি খালি চোখে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে 25,230-35, এই যে জোনটা, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের জন্য টার্গেট হতে পারে যদি দেখেন 24,850-60-এর ওপর একটা ক্লোজিং পেয়েছেন। সোমবার দিনে যদি পেয়ে যান তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য। এবার যদি না হয় তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু তলার দিকের জন্য চেস করবে। এবং টার্গেট হিসেবে আজকের যে সুইং লোটা দেখতে পেয়েছেন এখানে, এই সুইং লোটা একটা হতে পারে, সেটা হচ্ছে 24,200। এটাকেও যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে কিন্তু তলার দিকে আপনারা এই সুইং লোটার কাছাকাছি পেয়ে যেতে পারেন, যেটা হচ্ছে 23,863, এই জায়গাটার কাছাকাছি 850, এটা ধরেও কিন্তু চলতে পারেন। মোটামুটি এটা কিন্তু বাজারের রেঞ্জ থাকবে আগামী সপ্তাহের জন্য নিফটিতে। ব্যাংক নিফটির কথা যদি বলেন, ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছেন আপাতত কিন্তু এই রকম পজিশনে গিয়ে বন্ধ হয়েছে। যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে বা একটা ক্লোজিং পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আবার যে বুলিশ ফরমেশন হবে বা উপরের দিকের জন্য যাবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। লেভেলটা কত, 53,900, এই জায়গাটা, এটাকে যদি ব্রেক করে সাস্টেন করে গেল, একটা ক্লোজিং পেয়ে গেলেন, আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য দেখবেন। ফার্স্ট টার্গেট হিসেবে যেটা দেখতে পাবেন এই সুইং হাইটার কাছাকাছি
যেটা হচ্ছে 54,500 এই জায়গাটার কাছাকাছি। বাট এই লেভেলটাকেও যদি ব্রেক করে চলে সেক্ষেত্রে হচ্ছে 55,000 একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই জায়গাটা এর উপরেও চলবে কিনা সেটা হচ্ছে যখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে, প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্ন অনুযায়ী কিরকম রিয়াকশন আসছে এবং তার প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেইটা দেখার পরে কিন্তু সেট করতে পারবেন এটা 55,500 পর্যন্ত যাবে নাকি এখান থেকে তলের দিকের জন্য আসতে পারে। ফাইনালি এই লেভেলটাকে কিন্তু খেয়াল রাখবেন। আগামী সপ্তাহে যদি দেখেন যে 53,950 এই লেভেলটার ওপর কি একটা ক্লোজিং পেয়ে গেছেন সোমবার দিন, তাহলে এখান থেকে কিন্তু খুব সম্ভবত উপরের দিকের জন্য মুভ দেখতে পারেন। সেটা হচ্ছে 55,000 থেকে 55,500 পর্যন্ত আগামী সপ্তাহে কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াতে পারে। এবার যদি না চলতে পারে সেক্ষেত্রে উপরের দিকে যেতেই পারে, কিন্তু 53,900 সেই ক্ষেত্রে সেটাই হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের কাজ করবে। উপরের দিকে যদি বাজার হলেও সোমবার যদি সাস্টেন না করে এখান থেকে তলার দিকের জন্য পড়তে পারে এবং আগামী সপ্তাহে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য অনেকটাই পড়তে পারে। কতটা পড়তে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। যে এই যে আজকের দিনের সুইং লোটা দেখছেন এইটা হচ্ছে একটা টার্গেট হিসাবেই কিন্তু ধরতে হবে, যেটা হচ্ছে 52,300 জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে হচ্ছে ঠিক এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, গ্যাপটা কিন্তু বাজার ফিল করবে এবং এত দূর পর্যন্ত একটা টার্গেট আসবে যেটা হচ্ছে 51,126 বা 100 এই জায়গাটার কাছাকাছি। তার মানে আগামী সপ্তাহের বাজারের রেঞ্জ আপনাদের সাথে শেয়ার করলাম যে উপরের দিকে যদি যায় তাহলে সেক্ষেত্রে 55,000 থেকে 55,500 পর্যন্ত যাওয়ার জায়গা আছে, কিন্তু প্রত্যেকটা লেভেলকে আপনাকে রেসপেক্ট দিয়েই কিন্তু কাজ করতে হবে। ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে হচ্ছে 53,900, এটাকে ব্রেক করা মাত্রই কিন্তু 54,500 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স পাবেন। এবার 54,500 কে ব্রেক করলে 55,000 সাইকোলজিক্যাল ব্যারিয়ার, তারপরে কিন্তু 55,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে। এবার কোনো একটা জায়গায় গিয়ে যদি বাজারে মনে হয় যে এখান থেকে নিচে যাবো, তাহলে কোন এই প্রত্যেকটা যে লেভেল আছে এই লেভেলগুলোর কাছাকাছি গিয়ে দেখবেন বাজারের মধ্যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা। রিভার্সাল সাইন যে কোনো একটা লেভেলের কাছাকাছি থেকে দেখেন তাহলে এখান থেকে কিন্তু আবার সেলও আসতে পারে। ইন্টারডেতে উঠবে পড়বে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোটামুটি যদি ডেইলি টাইম ফ্রেম হিসেবে দেখেন তাহলে সেক্ষেত্রে আপাতত বুলিশ ফরমেশনের মধ্যেই এখনো পর্যন্ত আছি। কনফার্মেশন পেয়ে যাবো হচ্ছে 24,850 এই লেভেলটা ব্রেক করার সঙ্গে সঙ্গে, মানে ব্রেক করে একটা ক্লোজিং পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যে এখান থেকে বুলিশ ফরমেশন হিসাবে কিন্তু বাজার আবার নতুন ভাবে চলতে শুরু করবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, 53,900 কে যদি একটা ক্লোজিং দিয়ে দেয় এর উপরে, তারপর এখান থেকে কিন্তু বুলিশ ফরমেশন বাজারের জন্য তৈরি হয়ে যাবে। সেটা যদি না করতে পারে উপরে খোলার সত্ত্বেও কিন্তু তলার দিকে পড়তে পারে। সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 24,200 এটা একটা আজকে যেটা লো হয়েছে মোটামুটি, তো এর কাছাকাছি পর্যন্ত একটা সাপোর্ট। এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে হচ্ছে 23,850-60, আর এটা যদি ট্রেন্ডিং ডেতে কভার হয়ে যায় বা এরকম বড় কোনো মুভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেঞ্জটাও ব্রেক করলে তলার দিকে দূর পর্যন্ত যেটা হচ্ছে 23,142 এরকম তলার দিকের জন্য আমরা অ্যাক্টিভেট হতে পারি। কিন্তু যে কোনো একটা লেভেল, এই প্রত্যেকটা যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই লেভেলগুলোর আশপাশে আসার পরে কিন্তু আপনাকে চেক করতে হবে যেখান থেকে কোনো রকম রিভার্সাল হচ্ছে কিনা। যদি রিভার্সাল দেখা যায় তাহলে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাকও কিন্তু করবে। আবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই, 52,300 এই লেভেলটা ব্রেক করা মাত্রই তলার দিকে এই গ্যাপটা ফিল হবে। তলার দিকে দেখতে পাবেন 51,126 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এই লেভেলটাকেও যদি ব্রেক করে তলার দিকে 50,000 পর্যন্ত চলে আসার জায়গা। এত বড় মুভমেন্ট আগামী সপ্তাহে হয়তো হবে না, যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাথে লেভেল গুলো শেয়ার করে দেওয়া রইলো যে এইরকম বড় মুভমেন্ট অ্যাকচুয়ালি দেখলে তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। কারণ এইরকম মুভমেন্ট যদি এখান থেকে পরপর দুদিন দেখা যায় তাহলে আলটিমেট কিন্তু এই জায়গায় চলে আসবে বা আরো তলায় চলে আসতে পারে, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু মোটামুটি খেয়াল রাখবেন যদি 53,900 উপরে চলতে শুরু করে তাহলে আলটিমেট কিন্তু বুলিশ ট্রেন্ডটাকে কন্টিনিউশন দিচ্ছে এবং সেই হিসাবে যে টার্গেট গুলো আপনার সাথে শেয়ার করলাম এতদূর পর্যন্তই আপনারা দেখতে পারেন এবং প্রত্যেকটা টার্গেটের কাছাকাছি গিয়ে দেখবেন রিভার্সাল ফরমেশন হচ্ছে কিনা বড় টাইম ফ্রেমে। যদি রিভার্সাল হয় তাহলে কিন্তু তলার দিকের জন্য আবার পড়তে শুরু করবে, আর যদি রিভার্সাল না হয় কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য প্রত্যেকটা লেভেলের কাছাকাছি থেকে একটা করে বাউন্স ব্যাক বা একটা ছোট টিপ নেবার পরে কিন্তু উপরের দিকের জন্য বাউন্স ব্যাক হবে। সেরকম সেলের দিকেও তাই, একটা লেভেল ব্রেক করার পর তলার লেভেলটার জন্য অ্যাক্টিভেট হবে এবং সেই লেভেলটার কাছাকাছি এসে গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে সেখান থেকে রিভার্সাল হচ্ছে কিনা, তাহলে কিন্তু ওখান থেকে আবার উপরের দিকের জন্য মুভ হবে। আর যদি না হয় কন্টিনিউশন প্যাটার্ন পড়ে তার মানে নেক্সট লেভেলটা ব্রেক করা মাত্র
তলার দিকে আবার সেই অন্য একটা যে লেভেলটা বা সুইং লোটা থাকবে সেই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট দিয়ে দাঁড়াবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।